আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মালয়েশিয়া কলিং ভিসার নতুন জটিলতা, 28টি এজেন্সির অনুমোদন বাতিল, সরকারের কড়া পদক্ষেপে শঙ্কিত কর্মীরা। ঢাকা মালয়েশিয়াগামী কর্মীদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। বিভিন্ন সূত্র থেকে 28টি রিক্রুটিং এজেন্সির মালয়েশিয়া কলিং ভিসার অনুমোদন বাতিলের খবর ছড়িয়ে পড়লেও সরকারিভাবে এর কোনো নিশ্চিত তথ্য মেলেনি। তবে কর্মী পাঠাতে ব্যর্থতা, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে রিক্রুটিং এজেন্সিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের যাচ্ছে সরকার। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক হাজার হাজার কর্মী অনিশ্চয়তায় পড়েছেন। যদিও নির্দিষ্ট 28টি এজেন্সির অনুমোদন বাতিলের খবরটি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত একাধিক সূত্রে জানিয়েছে শেষ মুহূর্তে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে বেশ কিছু এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষত মালয়েশিয়ায় সরকার কর্মী প্রবেশের শেষ সময়সীমা বেঁধে নেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে হাজার হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাতে না পারার জন্য সরাসরি রিক্রুটিং এজেন্সিগুলো দাবি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের কঠোর মনোভাব, কর্মী প্রেরণের ব্যর্থতা এবং দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী কর্মীদের কাছ থেকে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর আগেও মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে একাধিকবার সিন্ডিকেট দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠার সরকার সবার কঠোর হতে চলেছে। বিশেষ ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের বিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে। মালয়েশিয়া শ্রম বাজারের বর্তমান পরিস্থিতি। শেষ সময়সীমা, মালয়েশিয়ায় সরকার একটি নির্দিষ্ট সময়সীমা, যেমন 31শে মে 2024 সালের মধ্যে সব অনুমোদিত কর্মী প্রবেশ বাধ্যতামূলক করেছিল। এই সময়সীমা পার হওয়ার পর পুরাতন অ্যাপ্রুভালে আর কোনো কর্মী নেবে না বলে ঘোষণা দেয় দেশটি। স্বচ্ছতা নিশ্চিতকরণ, মালয়েশিয়া সরকারও কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, বিশেষত ভিসার জন্য। এখন নিয়োগদাতাকে সরাসরি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করতে হচ্ছে। ভবিষ্যতে পরিকল্পনা, মালয়েশিয়া সরকার জানিয়েছে পুরাতন অনুমোদিত বাতিল হওয়ার পর তারা নতুন করে কর্মী নেওয়া শুরু করবে এবং সেক্ষেত্রে কোনো ভুয়া বা অভিযোগ থাকা কোম্পানি নিতে পারবে না। কর্মী এজেন্সিদের প্রতিক্রিয়া, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এজেন্সির মালিক জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষে বারবার সময়সীমা পরিবর্তন, কারিগরি সমস্যা এবং শেষ মুহূর্তে বিপুল সংখ্যক কর্মী ভিসা প্রক্রিয়াকরণের চাপের কারণে সমস্যা হয়েছে। তবে কর্মীদের অভিযোগ, অনেক এজেন্সি জেনে শুনে শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করেছে এবং অতিরিক্ত অর্থ আদায় করেছে। বাতিল হওয়া বা কর্মী পাঠাতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। সরকার রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে এবং মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়া সহ ভবিষ্যতে গন্তব্যের বিষয় কী নেওয়া হয়েছে উদ্যোগ, সেদিকে এখন সবার নজর। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দ্রুত এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।